এই মুহূর্তে ডিজিটালে আমি সুব্রত আপনাদের স্বাগত জানাই। এবার আমরা এসে পৌঁছেছি আমাদের পুজো পরিক্রমার প্রস্তুতি পর্বের আহিরিটলায়। উত্তর কলকাতার আহিরিটলার সার্বজনীন দুর্গা পুজো কমিটির যে মণ্ডপ, সেখানে 85তম বর্ষে পড়েছে এই পুজো। আর সেই পুজোতে এইবার তাদের ভাবনাতে রয়েছে কিন্তু আহিরিটলা গঙ্গার ঘাট। কিভাবে তারা তুলে ধরছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যখন কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঝড়, এবং তার মধ্যে একদম হাতে গোনা দিন হাতে রয়েছে শারদোৎসব শুরু হওয়ার। সেই প্রাককালে দাঁড়িয়ে এখানে সঞ্জয় চন্দ্র এবং আরও একজন সদস্য দুজনে মিলে রয়েছেন। আমরা জানতে চাইছি আপনার কাছ থেকে, আপনাকে এই মুহূর্তে স্বাগত জানাই। প্রথম যেটি জানতে চাইছি যে এরম একটি ভাবনা কেন ভাবলেন? দেখুন, এই ভাবনাটা প্রথম আমাদের শিল্পী আমাদের কাছে বলেন, আমাদের কাছে খুব ভালো লেগেছে জিনিসটা, যে উনি যে ভাবনাটা ভেবেছেন। এটা হচ্ছে পুরাণের কিছু জিনিস আছে, যে সময় আড়িটলা ঘাটের যে চেহারা থাকতো, সেই বর্তমানে যেভাবে রাস্তাঘাট জ্যাম হয়, সেইভাবে পুজোর বিসর্জনের সময় যে জিনিসগুলো হয়, সেই জিনিসটাই আমরা এখানে তুলে ধরেছি। আড়িটলা ঘাটের যে বিসর্জন, প্রথম কথা হচ্ছে আড়িটলার যে গঙ্গার মাটি, সেই গঙ্গার মাটি তোলা হয় এবং সেই গঙ্গাতেই মাকে বিসর্জন দেওয়া হয়। এই হচ্ছে প্রথম আমাদের একটা চিন্তাভাবনা থেকে এই জিনিসটা উঠে এসছে। আচ্ছা, একটা কথা জানতে চাইছি, মানে গোটা এই মণ্ডপটাতে ঢোকার পরে মানুষ কি কি জিনিস দেখতে পাবে দর্শক? প্রথম কথা, আড়িটলা ঘাটে যে চিত্রটা এখন আছে সেই জিনিসটা দেখতে হবে। আশপাশে যেমন চক্ররেলে একটা স্টেশন হয়েছে, আপনি দেখবেন যে এখানে ওই ঘাটের রাস্তা দিয়ে অটো চলে, অটো রয়েছে, রিস্কো রয়েছে, তারপর গঙ্গার জলের ওপর যে স্টিমার থাকে সেইটাও বসানো হয়েছে। এই পুরনো জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। সঙ্গে আর একটা জিনিস দেখতে পাবেন, মা বিসর্জন হয়ে যাওয়ার পর কাঠের কাঠামোগুলো স্তূপাকৃতভাবে পাশে পড়ে থাকে, পরে ওটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। সেই জিনিসটাও আপনারা দেখবেন এখানে আমাদের এখানে রয়েছে। দুর্গা প্রতিমার ক্ষেত্রে কি বিশেষত্ব আছে? এখানে দুর্গার প্রতিমাটা প্রথমে দেখতে পাচ্ছেন কাঁধে তুলে রাখা, মানে মা এখানে বিসর্জন যাচ্ছে। সেই হিসাবে যে প্রত্যেকটা প্রতিমার পেছনেই কতগুলো করে মুখিয়া এরা সব থাকে, সেইটাকেও তুলে ধরা হচ্ছে আমাদের কাছে। আচ্ছা, এবং একটা জিনিস খুব পরিষ্কার, যে এই যে ওপর থেকে বাদ সারছে কিন্তু এবার কিছুটা হলে আবহাওয়া, এবং আহিরিটলার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কিন্তু অন্য জায়গায় যেভাবে ঢেকে হচ্ছে, আপনারা কিছুটা ঝুঁকি নিয়ে হলে ওপেন এয়ারে করছেন। সেক্ষেত্রে কি ব্যবস্থা রাখছেন যদি দুর্যোগ আসে? আমাদের যিনি শিল্পী অনির্বাণবাবু, উনি সব রকমভাবেই চেষ্টা করছেন সময়ের মধ্যে কাজটা শেষ করতে। যদিও বৃষ্টির জন্য কিছুটা কাজের বিঘ্ন হয়েছে, খুব স্বাভাবিক, কিন্তু তার মধ্যেও আমরা এখনও সেই মতোভাবেই এগোচ্ছি। যখন বৃষ্টি থাকছে না তখন তাড়াহুড়ো করে কাজটা করছে। আশা করছি সময়ে শেষ হয়ে যাবে। কবে থেকে উন্মুক্ত হবে মানুষের জন্য? আমাদের দেখুন, আমরা তো এবছর মাসাটে একটা মানে পার্টিসিপেন্ট হয়েছি, এবং হয় 30 তারিখ থেকে তাদের জন্য আমরা খুলে দেবো, কিন্তু সর্বসাধারণের জন্য আমরা তৃতীয়াতে ওপেন করব। উত্তর কলকাতা মানে যানজট, উত্তর কলকাতা মানে কিন্তু সেই ব্যস্ততা, উত্তর কলকাতা মানে পুরনো বাড়ি, উত্তর কলকাতা মানে কিন্তু সেই পুরনো ইতিহাস, পুরনো ঘরানা, সব কিছুই কিন্তু এবার উকি দেবে আহিরিটলার মণ্ডপে। ক্যামেরায় ইন্দ্রজিৎ রায়ের সঙ্গে সুব্রত রায়, এই মুহূর্তে কলকাতা।